সহকর্মীকে আপনারা খুব খুব ভাবে আদর এবং যত্ন করে সবসময় আপনারা তার করতে মূল্যায়ন করছেন। আমি খুবইভাবে খুশি হয়েছি। আর এখান থেকে আমি অনেক কিছু শিক্ষা নিয়ে যেতে পেরেছি। আমি অল্প শিক্ষিত কিনে আমি অল্প বেশি দূর লেখাপড়া করতে পারিনি, আমার আর্থিক অবস্থার কারণে, কিন্তু আপনারা অনেক শিক্ষিত মানুষ, অনেক বড় বড় লেখাপড়া করেছেন, অনেক কিছু শিখেছেন। আমি হয়তো আপনাদের এত শিক্ষা পাইনি, আর আমার পিতা আমাদের দুর্বলতা নিয়ে করতাম, কিন্তু আজকে আমি অনেক বড় বড় শিক্ষা নিয়েছি, বিশেষ করে তাদের কাছ থেকে, যেটা আমার শিক্ষা টাকার কথা ছিল। আজকে আমি অল্প শিক্ষিত হওয়ায় আজকে তাদের কাছ থেকে শিক্ষাটা নিয়ে এসেছি। আমি সব ছোট বোন আছে, বড় বোন আছে, সবার কাছে আমার ভালোবাসার আর সবার কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি। আমার যদি কোনো গুণ থেকে হয়ে থাকে, ছোট বোনদের কাছে ক্ষমা, তাদের ক্ষমা পাবো না। আমি আমার আমি এখানে শুনো, বিশেষ করে আমার বাড়িতে ঘুরে আসবেন, সবার কাছে ছোট বোনেরা আছে যে আমার বাড়িতে একদিন ঘুরে এসে সবাই একটি মন খারাপের দিন, একটি বহতা নদীর জীবনে হঠাৎ ছন্দ প্রতিনিধি, একটি ভীষণ রকমের অনাকাঙ্ক্ষিত দিন। আমরা আপনাদের নিকট হতে অনেক কিছু শিখতে পেরেছি, এটা আমাদের কাছে সৌভাগ্যের। তাই আপনাদের আগামী চলার পথ সহস্র খুঁজি লাল টুকটুকে গোলাপের পাপড়ি বিচার, শান্তি আর কর্মব্যস্ততা বলে তা আপনাদের প্রতিনিধিগণ, আপনাদের দিন, আপনাদের রাত। প্রিয় আবামনীরা, কেটটা থেকে এসে এত প্রিয় হয়ে উঠেছিলাম তা আজ মনে নেই, শুধু মনে পড়ছে অসংখ্য স্মৃতিজ্ঞান মুহূর্ত যা অবলীলার চোখের সামনে বেশি উঠছে। কবে যে কখন হয়েছে আপন, তবে কেন জানি মনে হচ্ছে দেহ থেকে প্রাণটাকে দিয়ে দিচ্ছি বিদায়। আমাদের এই বিদায় শুধুমাত্র স্থান পরিবর্তনের অন্তঃকরণে আমরা সবাই একাত্তর। আমরা যেখানে থাকি না কেন মনের সুতাকে থাকবে আপনাদের প্রদর্শনের পথের কাছে। একটি মোমবাতি যেমন নিষ্পুরে অন্যের পথ প্রদর্শন করে, ঠিক তেমনি স্যারদের যোগ্যতা, সময় এবং শ্রম দিয়ে আমাদেরকে পথ দেখিয়েছে, অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। ওনাদের কথা আমরা কখনো বুঝতে পারবো না। যারা কেউ বুঝতে পারে শিক্ষার ক্ষেত্র ছিল ওনার সময়ে বাক প্রকাশ। ওনাদের মাধ্যমে আমরা